দেখে মনে হবে যে আমরা ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি পুরোটা রিভিউ দিচ্ছি, কিন্তু আসলে রিভিউ করতেছি না। আমরা ফার্স্টে এখানে আবার একটু ফর্মুলাগুলো লিখি, তবে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো লিখতেছি না, শুধু ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু দেখি। ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আমরা দেখে আসছি, নাম্বার 1 ছিল ইন্টিগ্রেট ওভার xn dx, এটা মানে আমরা শিখছি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। নাম্বার 2 integral dx equals to x. Number 3 integral ex dx equals to ex. Number 4 1 by x dx, এটা মনে শিখছি log x. Number 5 integral sin x dx equals to minus cos x. Number 6 integral cos x dx, এটা মানে শিখছি sin x. Number 7 sec square x dx, এটা মানে হচ্ছে tan x. Number 8, যদি এগুলো অ্যাপ্লিকেশন দোকান করতে একটু কমই নেই, খুব কম অ্যাপ্লিকেশন। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো তোমার ইন্টিগ্রাল sec x tan x dx, এটা মানে sec x. Number 9 cosec x cot x dx, মানে minus cosec x. Number 10 cosec square x dx, এটা শিখছি আমরা minus cot x. এগুলোর মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন এই যে আমরা নাম্বার 6 পর্যন্ত বারবার করে আসছি। এগুলোর ইন্টিগ্রেশন যদি তোমাকে কেউ করতে বলে, তুমি খুব সহজে ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবে। আজকে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল, আমি যদি তোমাকে বলি যে এই এক্সপ্রেশনটা এটাকে ইন্টিগ্রেট করো, সাপোজ এই যে ইন্টিগ্রেশন করো জাস্ট x স্কয়ার dx, এটাকে ইন্টিগ্রেট করো, তারপরে তুমি এটাতে অ্যানসার বসাবা জাস্ট x টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3 ডিভাইডেড বাই 3, তারপর একটা প্লাস c দিয়ে দিবা। এই ইন্টিগ্রালটাকে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল বলবো না, এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট ইন্টিগ্রালে একটা কনস্ট্যান্ট দিতে হবে। আর এবার যদি সেম एग्जांपलটাই আমরা এখানে করি, যে আমি এখানে বলে দিচ্ছি 0 টু 1 x স্কয়ার dx, তারপরে এই যে একটা লিমিট বসে যাচ্ছে, নিচের লিমিটটাকে বলা হয় লোয়ার লিমিট, উপরেরটাকে বলা হয় আপার লিমিট। দেন এই লিমিট যদি থাকে তখন মনে রাখতে হবে এই প্লাস সি এর বিষয়টা আসবে না, প্লাস সি আসবে অনলি ফর ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর যেটাতে রেঞ্জ দেওয়া সেটাকে বলা হবে ডেফিনিট ইন্টিগ্রাল, সেখানে প্লাস সি বলে কোনো জিনিস আসবে না। তাহলে এই রেঞ্জের কাজটা অ্যাকচুয়ালি কি আমরা একটু দেখি। x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে থাকবে x কিউব বাই 3, এটা আমরা জানি। এখানে যেমন প্লাস সি বসাইছি, এই জায়গাতে প্লাস সিটা বসবে না। তাহলে এখানে কি হবে, এই লিমিটটার অবশ্যই কোনো না কোনো একটা কাজ আছে। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে এখানে 0 এখানে 3, এবার x কিউব দেখো লিমিট বসাচ্ছি, এই লিমিটটা যখন তোমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে x এর জায়গায় সাবস্টিটিউট করব। x কত 3, তাহলে 3 কিউব বাই 3, 3 কিউব বাই 3, আপার লিমিট ফার্স্টে বসাবো মাইনাস, এরপরে আবার x এর জায়গায় লোয়ার লিমিট মানে 0 কিউব বাই 3, সো এটা आंसर 3 কিউব মানে 27 বাই 3 কত হয় 9, ডিরেক্টলি বসাই দিই। আরেকটা एग्जांपल দিই, সাপোজ এটা ছিল एग्जांपल 1, আরেকটা एग्जांपल দিই, যে তোমাকে করতে বলছে
ধরো e টু দি পাওয়ার 3x এটাকে ইন্টিগ্রেট করো, এটাতে আমি একটা রেঞ্জ দিচ্ছি, ধরো রেঞ্জটা সে 0 টু 1, তারপরে ফার্স্ট ইন্টিগ্রেশন কমপ্লিট করব, e টু দি পাওয়ার 3x মানে e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3। এবার এই ইন্টিগ্রেশন যেহেতু কমপ্লিট থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এই লোয়ার লিমিট নিচে, আপার লিমিট উপরে, পরের লাইনে গিয়ে যত জায়গায় x আছে, e তে কিন্তু না, ভ্যারিয়েবল ইজ x, যত জায়গায় x আছে তত জায়গায় আপার লিমিট, এই যে e টু দি পাওয়ার 3 into 1 ডিভাইডেড বাই 3 মাইনাস আবার e টু দি পাওয়ার 3 into 0 ডিভাইডেড বাই 3, যত জায়গায় x আছে তত জায়গায় 0 1 and 0 বসাই দিয়েছি, ফার্স্টে আপার লিমিট মাইনাস পরে লোয়ার লিমিট। এটাকে এখন সিম্পলিফাই করলে যে অ্যানসারটা হয় e টু দি পাওয়ার 3, এটাকে এইভাবে লিখতে পারি আমরা e টু দি পাওয়ার 3/3, আর e টু দি পাওয়ার 0 হয়ে যাবে মানে 1/3, এটা অ্যানসার। তুমি চাইলে এইভাবে লিখতে পারো 1/3 e কিউব মাইনাস 1। এখানে মনে রাখতে হবে প্লাস c কিন্তু দেওয়া যাবে না, এখানে প্লাস c দিলে কিন্তু অ্যানসার ভুল হবে। স্যার হ্যাঁ বলো। স্যার উপরের কোশ্চেনটাতে স্যার আপনার রেঞ্জ ছিল হচ্ছে 1 আর 0, স্যার 3 কেমনে আসছে? আচ্ছা গুড, এখানে 0 আর 1 রেঞ্জ ছিল, আমি এখানে ভুলে 0 and 3 বসাইছি। আচ্ছা ক্যালকুলেশনটা 0 3 দিয়ে করে ফেলছি, তো আমরা এটা 0 3 দিয়েই করি। তুমি যদি 0 আর 1 হয় দ্যাট মিন্স এখানে সর্ব জায়গায় 1 বসবে x এর জায়গায়। স্যার সব সময় কি সাবট্রাক্ট করতে হবে? সব সময় সাবট্রাক্ট করতে হবে, ফার্স্টে আপার লিমিটটা বসাইতে হবে, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাইতে হবে, ঠিক আছে? আমরা বই থেকে একটা एग्जांपल করি, ধরো আমি তোমাদের কোনটা করতে দিচ্ছি, আমরা শেষের দিক থেকে একটা অঙ্ক করি, কোশ্চেন 4 এর এফ, এগুলো একটু মুছে দিই। আমি বারবার বলছিলাম যে সবাইকে খুব মনোযোগ দিতে হবে, কিন্তু এটার ভুল মাত্র একজন ধরলো যে স্যার এটা 01 ছিল, আপনি এখানে 03 কোথা থেকে লিখছেন, বাকিরা কোথায় তাকায় ছিল? আনা কোথায় তাকায় থাকো ক্লাসে, মনোযোগ দাও না। এক্সারসাইজ না, একজনের যদি কোশ্চেন আসে স্যার এখানে লিমিট তো 0 আর 1 বসাইছেন, পরের লাইনে 03 কোথা থেকে আসলো, কি কোশ্চেনটা স্বাভাবিক না? যে মনোযোগ দিচ্ছেন তার তো এটা ফার্স্টে কোশ্চেন চলে আসার কথা। ফাবিয়া কোশ্চেনটা তো করো নাই, ফাবিয়া? স্যার আমি কোশ্চেনটা খেয়াল করি নাই। দেখো বইয়ের এক্সারসাইজ 15.8 এর নাম্বার 4 এর এফ, এখানে যেটা বলতেছে π/4 লোয়ার লিমিট, π/2 আপার লিমিট, sin 3x minus cos 2x, sin 3x minus cos 2x dx। এবার কি করব? ফার্স্টে লিমিট নিয়ে চিন্তা করার দরকার নাই, ফার্স্টে কি করব? ফার্স্টে হচ্ছে ইন্টিগ্রেট করব। সো sin 3x কে ইন্টিগ্রেট করলে কি হবে? minus cos 3x, x এর কোএফিশিয়েন্ট 3, সো ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে? sin 2x ডিভাইডেড বাই 2। এবার লিমিট যেটা, লিমিট কত? π/4 and π/2। আমি কথাটা এর আগেও বলছি যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে অ্যাঙ্গেলের কোনো জিনিস আসলে সেই অ্যাঙ্গেলের মোড অলওয়েজ রেডিয়ানে হবে, কখনোই ডিগ্রি মোডে হবে না। তুমি এখন ক্যালকুলেটরে গিয়ে এই ভ্যালুগুলো প্রেস করবা, কিন্তু মনে রাখতে হবে ক্যালকুলেটর র্যাক মোডে আছে কিনা ডাবল চেক করে নাও। তো এবার আমি কি করব? ইন্টিগ্রেশন কমপ্লিট। এবার হচ্ছে যত জায়গায় x আছে
তত জায়গায় ফার্স্টে আপার লিমিট দ্যাট মিন্স x এর জায়গায় এবার π/2 বসাও minus cos 3 π/2 divided by 3 minus sin 2 π/2 divided by 2 আমি এই টোটাল এক্সপ্রেশনে x এর প্রত্যেকটা জায়গায় π/2 দিয়ে রিপ্লেস করলাম মাইনাস এবার কি করব x এর প্রত্যেকটা জায়গায় লোয়ার লিমিট কত π/4 সো মাইনাস cos 3 π/4 divided by 3 minus sin 2 π/4 divided by 2 এবার সিম্পলিফিকেশনে আসি সিম্পলিফিকেশনটা ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে জাস্ট প্রেস করো আর কিছু করতে হবে না প্রতিটা লাইন ইভেন এখানে শো করার প্রয়োজন নেই cos 3 π/2 cos 3 π divided by 2 এটার आंसर 0 দ্যাট মিন্স এই টোটাল आंसरটা 0 এটা 0 2 and 2 চলে যাবে সো sin π এর आंसर 0 এটাও 0 মাইনাস cos 3 π/4 এই যে মাইনাস আগে এই মাইনাসটা দেই এরপর cos 3 π/4 টা cos 3 π divided by 4 minus √2 divided by 2 minus √2 by 2 minus এখানে 2 and 4 চলে যাবে sin π/2 1 that means 1/2 ওকে এবার এই 0 0 এটা তো কিছু করার নাই ক্যালকুলেশনে এই চলে আসলো আর এখানে এই মাইনাস সাইনটা রাখলাম এখানে মাইনাসে প্লাস সো √2/2 minus 1/2 এটাকে সিম্পলিফাই করতে পারি 2 minus 1 আর মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই 1 minus √2 divided by 2 এটা চাইলে কেউ ডেসিমেলেও রাখতে পারো आंसर যদি কোশ্চেনে কখনো বলে দেয় যে রাইট ডাউন ইন এক্সাক্ট ফর্ম তখন এই ফরম্যাটে রাখতে হবে আদারওয়াইজ তুমি ডেসিমেলে লিখলেও কোনো প্রবলেম নাই স্যার হ্যাঁ বলো স্যার ওটা কি -√2/2 লিখেছেন হ্যাঁ -√2 divided by 2 স্যার কিন্তু √2 divided by 6 হবে আপনি মেবি divided by 3 করেন নাই গুড ভেরি গুড হ্যাঁ কারণ আমি শুধু এটার आंसर বসাইছি সো ডিভাইডেড বাই 3 সো √2 into 3 means 6 সো এই জায়গায় 6 আসবে দ্যাট মিন্স 6 and 2 এর এলসিএম এখানে 6 হয়ে যাবে আর এখানে √2 minus 3 দ্যাট মিন্স এটা 3 minus √2 স্যার শুরু √2/6 হবে মাইনাসটা হবে না না মাইনাস আসবে cos 3 π/4 তো স্যার আমি ক্যালকুলেটরে বসালাম কিন্তু আসে নাই না পরের লাইনে তুমি সম্ভবত এই মাইনাস সহ বসাইছো স্যার মাইনাসটা বসাবো না হ্যাঁ মাইনাস সহ বসালে যে ওই ক্যালকুলেশনটা আমি এখানে করছি মানে আমি এই মাইনাসটা বসাইছি আর এটার অ্যানসারটা মাইনাস পরে মাইনাস মিলে প্লাস হয়ে গেছে ওকে স্যার আর তুমি যদি ক্যালকুলেটরে এই মাইনাস সহ বসাও তাহলে তোমার এই রেজাল্টটা डायरेक्टली √2/6 তে শো হবে স্যার অ্যানসারটা √2 মাইনাস ও আচ্ছা বুঝছি স্যার ঠিক আছে গুড আস্তে আস্তে কয়েকজন মনোযোগ দিচ্ছে যে স্যার তো ভুল করতেছে একটু মনোযোগ দিন আমি ভুল করবই তোমাদেরকে এই ভুলগুলো দেখতে হবে আমি এতটুকু পর্যন্ত ভুল করব না মানে এই যে ইন্টিগ্রেশন পর্যন্ত এরপরে যে প্লাস মাইনাস আমি 2 এর জায়গায় 3 লিখবো 3 এর জায়গায় 5 লিখবো এটা তোমাদেরকে ধরতে হবে যে স্যার এখানে ভুল হইছে যে বলবে এখানে ভুল হইছে দ্যাট মিন্স অঙ্কটা মনোযোগ দিয়ে দেখছে এগুলো হচ্ছে তোমাদের জন্য নতুন সো এখানে তোমরা ভুল হয়ে ধরতে পারবে না সো এগুলো কিন্তু আমি ভুল করব না সো তোমার মনোযোগটা কিন্তু পরীক্ষা হয়েই যাবে যে যেটা তুমি দেখলেই বুঝে যাবে কারণ আমরাও অ্যাকচুয়ালি অনেক কিছু শিখতেছি তোমাদের কাছ থেকে অনলাইন ক্লাসে তোমরা এত পরিমাণ ফাঁকি ঝুঁকি দাও আচ্ছা এবার আমরা সরি আমি একটু লেট করে জয়েন করেছি আমরা যে গাড়ি ভ্যাকসিনেশন সেন্টারে গিয়েছিল তো দেরি হয়েছে দিতে আচ্ছা অসুবিধা নেই আমি মাত্রই শুরু করছি তুমি এটার এক্সপ্লেনেশনটা শুনছো না স্যার আপনি যখন করতেছিলেন মাঝখানে তখন ঢুকছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি